সব এটি মিথ্যা অভিযোগ দিতেছে। আচ্ছা আমার তো কিছু নাই, আমার মামলাও ছাড়িয়ে দিছে উকিলে। আমি লোকাল মামলা দিছি, সেদিন কইছে মগবাজার বইয়া আপনি লোকাল মামলা কি চলবো, আমি 200-300 টাকা করে দেই, এটি তো হইব না। আপনার 10 বছর আপনার মেয়ের জেলে ঢুকাই থিয়ে দিই, আল্লাহ কি আমার লগে নাই কথাই দি। আর ও বলে আমার মেয়ে, হ্যাঁ মেয়ের বান্ধবী হোটেলে যে আমি যে দিয়েই। আচ্ছা আমার মেয়ের বান্ধবী তো সামনেই আছে, মেয়ে ছেলেরে কোন দিন পারে কোনো মা বাবা কি চায় যে আমি নিজের হাতে খারাপ বানাই, মার অজান্তি করতে পারে, আর আমি তো ওরকমও না। আমার নামে মিথ্যা এমনকি বলছে আমার বোন আমার ফ্যামিলিও বলে এগুলি করে। যখন আমি ইউটিউবের সামনে যে বলছি তা আমার ফ্যামিলি যখন করে, তাহলে আমার ফ্যামিলি ওর ফ্যামিলিরা টান দিছে, তা ওনার একটা প্রমাণ দেয় তো কোন যে আমার ফ্যামিলিটা কই কোন জায়গা আর ওর ফ্যামিলিটা কোন জায়গায় এগুলি করে, এটা প্রমাণ আপনারা বার করেন, আমি সাথে যাবো। কারণ আমি এরকম পাপ করি নাই যে আমি 10 টাকা খাই নাই, ও আমার মিথ্যা অভিযোগ দিতেছে। তখন ওই মিডিয়া সাংবাদিক করে বলতে পারে না যে ওর মার কি সই আছে, কাগজে কোনো স্বাক্ষর আছে, ওর মা টাকা খাইয়া মাইয়ারে বিয়ে দিছে, ওর মা তো রুম আগেই সারা বিয়ের 15 দিন পর তো চললেই গেল মাইদের দিকে। আচ্ছা বিয়ের সময় যে বিয়ের পরে সাথীকে অত্যাচার করতো, নির্যাতন করতো, মারধর করতো, এটা কি আপনাকে সাথী বলতো? না সাথী আমার বলেনি, আমার চোখে আমি একদিন দেখতেছি ওর ঝাড়ু মারছে আর লাথি মারছে। তখন আমি বললাম এত শখ করে বিয়ে বললেই এমন মারতেছে কা। তখন বললো এর ভিতরে আপনি জড়াইবেন না, আপনার খবর আছে ওই যে মেয়ের বিয়ে করতেছিলাম বাধা দিলাম, মেয়ের থেকে একলা বিয়ে করলো, আর মেয়েরে মারে আমি আমার জলেকা আমার জ্বলবই, আমি তো মা, আমি পেটে তুই আমি ঠেকছি না, আমি সারাদিনই আমার হরানি করতেছি। কখনো সাথীকে বলেন না ছেড়ে দিয়ে? না না আমি এই ধরনের বলি নাই, কারণ আমার মেয়ের ভয়ও দেয়ছে, আগে ভয়ে পড়ছে, আগে লোভ দেয়ছে পরে নেই। পরে আমার মেয়ে আমি করলো যে আমি বিদেশ গেলাম কি করতো তো বলতেছে আমার সব দিবে, এমনকি ব্যাংকে যায় হয়, ব্যাংকে চেকও করছে, 5-6 হাজার টাকা জমাও দিছে, এই চেকও আমার কাছে আছে, সব আমার কাছে আছে, ওই কোনো টাকাই দেয় নাই, বুঝছেন, ওই সব এটি মিথ্যা অভিযোগ দিতেছে। আচ্ছা আমার তো কিছু নাই, আমার মামলাও ছাড়িয়ে দিছে উকিলে। আমি লোকাল মামলা দিছি, সেদিন কইছে মগবাজার বইয়া আপনি লোকাল মামলা কি চলবো, আমি 200-300 টাকা করে দেই, এটি তো হইব না। আপনার 10 বছর আপনার মেয়ের জেলে ঢুকাই থিয়ে দিই, আল্লাহ কি আমার লগে নাই? নিশ্চয়ই সঠিক বিচার পাবেন। আমি কি এত পাপ করছিলাম? মানুষ তো জানিয়ে শুনে পাপ করে, আমি যদি কইরা আমি পাপ করি না, এটাও না আমি পাপ করলো না জানিয়ে করছি। আল্লাহ আমার লেগে একটু দয়া করতে পারে না যে একটা অনিঃস্ব মানুষ, আমার মা নাই বাবা নাই আমার কেউ নাই, আমি কালীগঞ্জ আমার ভাইকে বাঁচাতে বেশি ডাল চাল সবজি হাট বাজার এনে খাইতেছি। আমি বিশ্ব বাংলাদেশি সবাই জানে আমি চোর, আমি খারাপ, আমার এরকম করে দিল। তখন আমার মেয়েরে বলি আমি কার কাছে যাইতে পারি না, আমি দুনিয়াতে থাকতে চাই না, এখন আমি মরম বিষ খাই, আমি বাঁচব না, কারণ বাঁচব না খাওয়াই মিথ্যা অভিযোগ দিতে জানি, সব আমার সহ্য হয় না, আমি পারতেছি না। এরপর সাথীর বিয়ের কথা কয়, বিয়ের ওই টাইমে আমি ওর লগে ভাড়া ছিলাম, ওই ছেলের বইন ওর বান্ধবী ছিল মিম যেমন এরকম, তখন ছেলের বইনেগুলো এসে ওরা ঘুরতে নিব, রোজা মেয়েদিন আমি আধা কেজি দুধ ঘরে ধুয়ে গেছি, আমি আজকে রোজা আছি, রাত্রে ভাত খামো, দুধটা একটু গরম করিস। আমার মেয়ে দুধের প্যাকেট ছুঁয়া চাবি ছড়াটা লেগে গেছে গা, 5টা বাজে আমি বোরকাটা ফিন্দনে গরমে আমি আইসি কাজের তাই দিয়ে আমার রুমে তালা কানতে কানতে গেছি যাত্রা বাড়ি, আমি জোরানতে যাই দিই এই বাসায় বেরিয়ে নাই পলাইছি, অগো 4 জন লে 50,000 টাকা কাবিন করে স্যারে ঘরে ভিত্তে খাইতো নেশা বানিত, বড় ভাই ছোট ভাই মিললে ওই বুড়া বেটি শুদ্ধা মারছে ওরে। কিন্তু আমার মেয়ে কথা হইলো যে আমার আম্মুর সারা আমি এত বড় কাজ করি আলাইলাম, 50,000 টাকা কাবিন, অগো কথায় তেলন এখন আমার মেয়ে বলতেছে যে আমার আম্মুর কাছে এটার আমি জব দিতাম না, তখন ওর ইচ্ছাই আয়া পড়ছে, হেনে তো কোনো আমার অভিযোগ নাই, আমার মেয়ে ওরা আবার ডিফোর্সও দিয়ে দিছে। যখন ছাড়ার পরে ওই আমার বাসায় যায় টানাটানি করে, তখন আমি ওরে পুলিশের হুমকি দেখাইছি যে তোর বউ তোরে ছাড়িয়ে দিছে, তুই টানাটানি করস তোরে কিন্তু আমি পুলিশের ফোন দিয়ে পুলিশের কাছে দিয়ে দিই। তখন আমি বলছি ওই স্বামী তো অভিযোগ করেছে যে সাথী যখন চলে আসে তখন 5 লাখ টাকা কাবিন নিয়ে আসছে, কাবিন নিয়ে টাকাটা 5 লাখ টাকা নিয়ে আসছে। কেটা বলছে? জল্লাদ প্রথম স্বামী বলেছে ভিডিওর মাধ্যমে, ওর প্রথম স্বামী তো কয়েকটা মিডিয়াতে এসে কথা বলছে, কালকে তো মুখামুখি হয়েছে, কালকেও বলছে যে আমি কিছুই আমার আনে নাই, ওই কালকে বললে গেছে এই দিয়ে ওর অভিযোগ এই বুড়া বেটার লাগাই গেল। আমি বলছি আমার মেয়ে ভালো না, আমার কথা শুনে নেই তেল আমারে, আর আমার মেয়ে খারাপ কি মিডিয়া জিগেছে, তখন বলছি খারাপ না, খারাপ হইলে এই দিয়ে আমার বললো না কেন, শাহজাহান এটা করলো, এরপর ওই জুরজাল এটি করলো, আমার বলবো না আমি অভিযোগ এই দিয়ে। আপনি কি করেন? মানে আমি আগে বাসা বাড়িতে কাজ করতাম, আচ্ছা হোটেলের কোটা বাসা আমি করতাম, আচ্ছা এটা করতাম কাপ্তান বাজার, আচ্ছা আচ্ছা এখন আমার ওই কাজ নেই আজকে প্রায় 3 মাস। আপনার কি মনে হয় যে মেয়েটা ভুল করছে অনেক? হ্যাঁ আমার মেয়েটা আমি এটা শিখে যাই,
এটার লেগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এইটাই, আমার মেয়ে ভুল করছে এই জন্য আমি ক্ষমা চাই আপনাকে ছোট বড় সবার কাছে। ও ভুল করে রিয়ালাইছে, এতবার মানুষে ভুল করতে পারে, ওইরকম ভুল করে এরকম সরল সোজা কিনলে ওর মনে তো নরম কয়, বিশ্বাস কেন মানুষের করে। আমি ঢাকার শহর আজকে ছোটতে বড় হয়েছে, আমার তো মানুষ এরকম ফক করে হালাইতে পারে না। তার বাবা টাকা পয়সা দিত, আজকে 2 মাস অন্তেন এগুলি দেখে নয় কি করবো আমি, মামলা কেমনে চালামু, কেমনে আমি কি করবো। এই জন্য ওরে মাঝে মাঝে বলি তুই মরে যা, তুই মর আগে পরে মরুম আমি। না, মরার সমাধান না। এখন সংসার চলে কিভাবে? অনেক কষ্ট করে বাবা, অর্থে হাতে যুগ মামলা ওই যে জল্লাদ কয়তো আমার, আপনি লোকাল মামলা দিচ্ছেন 200-300 টাকা মামলা চালাইতে পারবেন না, আপনার মামলা আমার মামলা সাইডে দিছে উকিলে, দল্লা মারা উকিল এর লাগে আমার কথা হয় না, আমার টাকা নেই, উকিলের সামনে যাইতারি না। কেউ কি টাকা ছাড়া কথা বলবে? তাও একটা লোকের সাথী বলছে যে সাদা কাগজে সই দিয়েছে। সাদা কাগজে সাথী বলে নাই, আমি তো বলতাছি লেখাপড়া না, এটা তো আমি বুঝিনি, এটা আমি এখনো তো বলতাছি স্ট্যাম্পে সই দিছে, ওটার ভিতরে লেখা ছিল না কিছুই, ওটা কইছে কোর্ট ম্যারেজের কাগজ, সাদা স্ট্যাম্পে সই দিছে, এটা আমি বলছি। ঠিক আছে, আর সাথী অত লেখাপড়া নয় যে বাংলাদেশে একটা কাজ কাম করে খাইব, হয়তো লেখাপড়া না, ও ছোটতে আসিল ওর সৎমার কাছে, ওই অল্প কয়দিন আইছে ঢাকা শহর, 3-4-5 বছর আইছে আমার কাছে। ওর বাবা যা খসা টসা দিত, দেশে ওরা 2 ভাই বোন ছিল, আমার ছেলেও দেশে থাকে, ওর দাদিগো কাছে থাকে। ঠিক আছে, আমি মিথ্যা কথা বলবো কেন? সাথী আক্তার, আপনি এখন কি চান? আমি চাই ওর হাত থেকে মুক্তি চাই, এর বিচার চাই, যেন আমার এরকম করছে আর কোনো মেয়ের জীবন যেন এইভাবে নষ্ট না করে, আর কোনো মেয়ে যেন আর ফান্দে না করে। আপনি কি সংসার করতে চান? না, আমার হাত থেকে মুক্তি চাই। এই মে মাস